কোরআন নাজিল হয়েছে সেই মাসটা ছিল রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করেন কোরআন রমজান মাসের কোন সময় অবতীর্ণ হয়েছেন আমি জানতে চাই। কোরআন সুন্দর করে আবার জবাব দিয়ে দিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজান মাসের শেষের 10 দিনের বেজোড় রাত্রিতে দুনিয়াতে অবতীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই রাত্রে অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলে দিলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি ওই কদর রাতে ইমানের সহিত একটা রাত ইবাদত করতে পারবে, আল্লাহ পাক তার প্রতি খুশি হয় 83 বছর 4 মাসের সওয়াব আমলনামায় লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, কোরআনকে আবার প্রশ্ন করেন, কোরআন দুনিয়াতে কি উদ্দেশ্য নিয়ে এসেছো আমরা জানতে চাই। কোরআন সুন্দর করে আবার জবাব দিয়ে দিল, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি দুনিয়াতে এসেছি মুমিনের জন্য শেফা হিসাবে। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি নাফরমান হয়ে যায়, যদি এই কোরআন ধরে, কোরআন পড়ে, কোরআন দিয়ে জীবন গঠন করে, কাল কিয়ামতের ময়দানে mahshare এই কোরআন বান্দার পক্ষে সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করা দিয়ে। বলেন মারহাবা। 2 নম্বর উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। 2 নম্বর উদ্দেশ্য হলো আমি কোরআন দুনিয়াতে এসেছি মানুষকে আলোর পথ দেখানোর জন্য। এমন একটা পথ দেখায়া দিব, এই পথে যদি কোনো মানুষ চলে, এই চলার কারণে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন মারহাবা। এই কোরআন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আবার যেহেতু পরে প্রধান বক্তা আছে, এদিকে সময় বেশি চলে গেছে, লসে আমি বেশি আর যাচ্ছি না। আমার যে সাবজেক্টটা আদায়ের উদ্দেশ্য, আমি সাবজেক্টের কথা বলি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই মুমিনের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, আর বিনিময় দিব আমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘর বানায়া দিবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে মহল বানায়া দিবে। বলেন মারহাবা। দানের কথা কিন্তু আমি বলি নাই, একটু ভালো করে কান লাগান। আমি দানের কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলে দিয়েছেন, দানের কথা আল্লাহ কোরআনে বলে দিলেন, আল্লাহ না দেখে তার প্রতি ঈমান আনতে হবে, নামাজের পাবন্দি করতে হবে, আর যাহা কিছু রিজিক তোমাদেরকে আমি দান করেছি তার থেকে আল্লাহ রাস্তায় দান করতে হয়। বলেন কথাটা কার? কার কথা? আমার বন্ধুগণ, শুধু তাই নাই, ভালো করে কান লাগান। সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমার ধন সম্পদের সন্তান সন্ততি যেন আমার স্মরণ থেকে গাফেল করতে না পারে। মনে করবেন, সন্তানের দান সাদকা করে সন্তানেরা খাবে কি?
রিজিকের মালিক কে? আল্লাহ। ওয়ামা দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত প্রাণী দুনিয়াতে বিচরণ করে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই বলে সন্তানের মহব্বতে পড়ে দান সাদকা দান বন্ধ করা যাবে না। আল্লাহ পাক বলেন, নিজে হাতে বাঁচা থাকা অবস্থা নিজে হাতে আল্লাহ রাস্তায় দান করে আসতে হবে। কথাটা কার? আমার বন্ধুগণ কান লাগান। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক আয়াতে বলেছেন, বান্দা তোমাকে যা কিছু ধন সম্পদ, টাকা পয়সা, মাল দান, ধন সম্পদ দান করেছি, সেটা তুমি নিজ হাতে তোমার মৌত আসার আগে নিজ হাতে দান করে আসো। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহর কথা। দানের কথা আমি বলিনি, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। শুধু তাই নয়, যদি মনে করেন দুনিয়ার ধন সম্পদ ঘরে জমা করব, ব্যাংকে জমা করব, দান সাদকা করব না, ভালো করে কান লাগান। আল্লাহ পাক বলেছেন, মানুষ যখন আমি যখন কবরে যখন চলে যাব, কবরের সাপ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক ওই সময় মানুষ আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, কি বলবে? ভালো করে কান লাগান। ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কারীব ফাআসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা বিপদে পড়ে গেছি, ভুল হয়ে গেছে, দুনিয়ার যাবার মতো পরিবেশ করে দাও। যত রকম সলিন কাজ আছে, মসজিদে দান করবো, মাদ্রাসায় দান করবো, জমি দিব, টাকা দিব, পয়সা দিব, ছেলে মেয়েকে আলিম বানাবো, হাফেজ বানাবো, যত রকম সলিন কাজ আছে সব করে আসবো। বলেন সুবহানাল্লাহ। খেলাত পড়ে দিলে গাছত চড়ে, ঠেলাত করে বলতে আল্লাহ এবার সুযোগ করে দাও, আল্লাহকে সব করে আসবো। আল্লাহ বলবে, বান্দা ওই কালীগ্রাম পশ্চিম পড়া মসজিদে জালসা ডেকেছিল, ওই জালসার মধ্যে কোরআন খুলে খুলে তোমাদেরকে বোঝাইছিল, তুমি দান করো নাই, ব্যাংকে জমা করেছো, বুকের সঙ্গে বেঁধে রেখেছ, ধন ছিল, সম্পদ ছিল, টাকা ছিল, পরে দান সৎকার তুমি করো না। এখন তুমি বলতেছো দুনিয়াতে সুযোগ করে দাও, আর তুমি যত চেষ্টা করো, কান্দাকাটি করো, একটা সেকেন্ডের জন্য তোমাকে সুযোগ দেওয়া যাবে না। সুযোগ দেওয়া কি যাবে? সুযোগ দেওয়া যাবে না। ওই সময় মন্দ কপালে থাবায়া থাবায়া বলবে, রুবা মায়াওয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমুন। হায় রে, দুনিয়ার জীবনে যদি আমরা মুসলমান হইতাম, আল্লাহ রাস্তায় দান সাদকা করতাম, আল্লাহর কর্ম বিধান মতো যদি আমরা চলতাম, আজকে কষ্ট সহ্য করা লাগতো না। আপনারা বলেন তো, ওই সময় কান্দা কান্দা কপাল থাবড়ায়া কপাল যদি ফাটা ফেলে দেওয়া হয়, বড় কোনো লাভ হবে নাকি? লাভ হবে? তাহলে বলে, আমি একটা উদাহরণ দিয়ে একটা কথা আপনাদেরকে বোঝাই। সেটা হলো, আপনি আগামীকাল পুকুরের মধ্যে নেমে যাবেন, নামার পরে দুই হাত দিয়া মুখ ধরে চিপা ধরবেন এবং বুকের সঙ্গে দুই হাত দিয়া পানি চাপা ধরবেন। পানি পুকুর নামে পানি চাপা ধরে নিয়া বাড়ি পর্যন্ত ওইটা চলে আসবেন। আচ্ছা, দেখবেন পানি কি আনতে পারবেন? পানি কি আনতে পারবেন? ধরে দ্বিতীয় ধরে আনা সম্ভব হবে না। আল্লাহ বলে, বান্দা তোমার ব্যাংক ব্যালেন্স আছে 500 বিঘা জমির মালিক, গোলা ভরা ধান, টাকার অভাব না, কোনো সমস্যা নাই। আল্লাহ বলে, বান্দারে
তুমি যখন তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, যেমন পানি যখন পুকুর থেকে আনতে যখন পারলেন না, তোমার যত ধন সম্পদ টাকা পড়ে থাকবে একটাও নিয়ে আসতে পারবেন না, সব দুনিয়ায় পড়ে থাকবে, খালি হাতে কবরে যেতে হবে। বলেন ঠিক কিনা? একমাত্র সঙ্গের সাথী হবে ঈমান আর আমল। দুনিয়ায় ধন সম্পদের মালিক হতে হতে কোটি কোটি টাকা যদি মালিক হয়ে যায়, বলো কি দুনিয়ায় চিরকাল বেঁচে থাকা যাবে? যাবে? এই দুনিয়া রইব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এই দুনিয়া রইব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কবরে তুই যাবি একা, স্ত্রী পুত্র রইবে না সেথায়, মন্দার বুকে যাব করবে তোরে মুনকির নাকির আসিয়া তারা, রাদিত বিল্লাহ জব দিবে তুই, জান্নাতের কাফন পরবি রে তুই, গেছিস ভুইলা এই দুনিয়া রইব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। তাই বলবো মা বোনেরা যারা পর্দার ভিতরে আছেন, আমাকে দেখতে পাচ্ছেন, আমি আমার কথা কিন্তু শুনতে পাচ্ছেন। আপনার আছে হাট বেচার টাকা, মুরগি বেচার টাকা, ফল বেচার টাকা, ফসল বেচার টাকা, আরো আছে নাকের ফুল, কানের দোল, গলায় সোনার মালা, 22 রঙের শাড়ি আছে, হাতে সোনার বালা। এই দুনিয়ায় মিছাই মায়া, ধোকাবাজির ঘর, নিকাশটুকু বন্ধ হলে প্রথমে কবর। বলেন ঠিক কিনা? বলেন। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা শুনে রাখো, যখন তুমি মারা যাবেন তোমার স্বামী আবার বিবাহ করবে, তোমার নাকের ফুল সতীনের লাকে উঠবে, গলার মালা সতীনের গলায় ঝুলবে, হাতের বালা সতীনের হাতে উঠবে, তোমার কোনো লাভ হবে না। লাভ হবে কি? তাই বলে মা বোনরা যার যা কাছে দেখুন, বলতাম দেখি আল্লাহ যার কাছে যে দেয়। আমি শুরু করি কতগুলো কতগুলো দেখি। আমার বন্ধুগণ, এই দান আপনাদের হবে মূল্যবান, আগুনে পড়বে না, পানিতে ডুববে না, আল্লাহর ব্যাংকে জমা থাকবে। যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কবরে যখন চলে যাবেন, তখন এই দান আপনার সঙ্গের সাথী হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবা জীবন একজন সর্বপ্রথম মৃত আজিজুর রহমান, আল্লাহ এক মন ধান কালা কবুল করো সুবহান, নিরাশ করো না, দানকারীকে জান্নাত দিও, দোজখ দিও না। ধান পায়া দোয়া করি ভাইজানের লাগিয়া, কবুল করিও আল্লাহ মেহের করিয়া। ধান পায়া দোয়া করি ভাইজানের লাগিয়া, ধানের ক্ষতি যেন নাই হয় ঝড় পাথর হইয়া। সাদা সাদা গোল সাইজের যদি একবার পড়ে, মাটির ধান মাঠেই থাকবে, আসবে না আর ঘরে। সাদকা দিলে বালা কাটে, হাদিসেতে বলে, আল্লাহর ঘরের জন্য ধান লেখাও দলে দলে। আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আল্লাহ দান করেছেন 1 মণ ধান, দান তুমি কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা মোহাম্মদ ফারুক, আল্লাহ দান করেছেন 1 মণ ধান, তুমি কবুল করো। আল্লাহর দান ইহকালে পরকালের গোদারে ভালো। আল্লাহ তোমার একজন বান্দা মোহাম্মদ আমজাদ,
আমজাদ আলী ভরে দিও নেকির থলি দেখায়ও জান্নাতের গলি দান করছে 10 ধান কবুল করো সুবহান নিরাশ করো না আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ এরা কেউ কীটনাশক ব্যবসায়ী নাকি আল্লাহ তোমার একজন বান্দা কীটনাশক ব্যবসায়ী আল্লাহ 20 কেজি ধান তুমি কবুল করো আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ মোহাম্মদ মিজানুর রহমান আল্লাহ 20 কেজি ধান তুমি কবুল করো আল্লাহ দায় হকালে পরকালে রেখো তারে ভালো দান করতে প্রাণ খুলে এরপরে মা বলতে কিছু কথা বলবো বলার পরে আমি সারা শেষ করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ দান করিলে বালা কাটে হাদিসেতে বলে আল্লাহর ঘরের জন্য ধান লেখাও দলে দলে আমার বাবা যেরাম একজন বান্দা আল্লাহ আরেকজন বান্দা মোহাম্মদ আজিজুল আল্লাহ কালীগ্রামে বাড়ি পশ্চিম পাড়া 20 কেজি ধান তুমি কবুল করো আল্লাহ মোহাম্মদ আব্দুল হান্নান আল্লাহ কালীগ্রাম দুরাঙ্গি বিশ্ববিদ্যালয় গ্রাম নগদ 500 টাকা লিল্লাহে তাকবীর নগদ 500 টাকা মারহাবা আল্লাহ দান পায়া দোয়া করে ভাইজানের লাগিয়া কবুল করিও আল্লাহ মেহের করিয়া আল্লাহ দান তুমি কবুল করো দান করলে বালা কাটে মোহাম্মদ গোলাম কি শাকলাইন আল্লাহ গোলাম শাকলাইন আল্লাহ কালীগ্রাম বাড়ি লগতে বাকি লেখা নাই 500 টাকা দান তুমি কবুল করো 500 টাকা দান কবুল করো সুবহান নিরাশ করো না জানকারীকে জান্নাত দিও দোজখ দিও না আমার বাবাজিরা ভাইরা শুনে রাখেন দান করলে কি হবে দানের কাজ কোন দিন মনে লাগবে যেই দিন দক্ষিণেতে পাও হবে খেয়াল করেন যেই দিন দক্ষিণেতে পাও হবে উত্তরেতে মাথা সেই দিন বুঝে আসিবে এই দানের কথা টাকায় আছে পয়সায় আছে আরো আছে সোনা মৃত্যুর পরে জায়গা হবে বাগানের কোনা ঠিক কিনা বলেন তাই বলি বাবাজিরা ভাইরা মোহাম্মদ জাকির হোসেন আল্লাহ কালীগ্রামে বাড়ি 500 টাকা 500 টাকা মহিলার মধ্যে আচ্ছা একটা অভিনয় আল্লাহ দান করলো 500 টাকা দান তুমি কবুল করো আল্লাহ নিকদ্দস্য পুরা করো মোহাম্মদ বাবুল হোসেন নাম করায়ও জান্নাতের কাম খাওয়ায়ও বেহেশতের আম দান করেছেন 400 টাকা নগদ তাই না 400 টাকা নগদ আল্লাহ দান তুমি কবুল করো দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখা কবরে নূরের টুপি পরাহিয়া ওঠায় রোজ হাসরে মোহাম্মদ সাইফুল ইসলাম কালীগ্রামে বাড়ি আল্লাহ 200 টাকা দান তুমি কবুল করো আল্লাহ নিকদ্দস্য পুরা করো আল্লাহ মোহাম্মদ রইসউদ্দিন হটায়া দাও দুর্দিন পরিশোধ করাও দুনিয়ার ঋণ আল্লাহ কালীগ্রাম গ্রাম দুরাঙ্গি আল্লাহ পরিমাণ 100 টাকা নগদ দান তুমি কবুল করো নিকদ্দস্য পুরা করো আল্লাহ ফারুক আহমেদ আল্লাহ কালীগ্রামে বাড়ি নগদ 1000 টাকা লিল্লাহে তাকবীর ফারুক আহমেদ জিন্দাবাদ নগদ 1000 টাকা বলেন মারহাবা দোকরি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন তোমার একজন আল্লাহর মুহাব্বতি বান্দা ঘরের দরদি বান্দা আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা দান করেছে আল্লাহ দান তুমি কবুল করো নেক উদ্দেশ্য তুমি পুরা করো
আল্লাহ ইমানের শহীদ রেখো, আসমানি বালা জমিনের বালাটা হেফাজত করো। মা বাপ যদি বেঁচে থাকে হায়াতে তয়বা বাড়াইয়া দাও, ইমানের শহীদ রাখো। আর যদি মারা যেয়ে থাকে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। বলেন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য হবেন জামিন। আল্লাহ মুসাম্মাদ নূরজাহান বেগম, নূরজাহান নামে তেবন আড়ালে থাকিয়া আল্লাহর ঘরের জন্য 100 টাকা নগদ দিয়াছে পাঠায়া। দান পায়া দোয়া করে বনের লাগিয়া কবুল করিও আল্লাহ মেহের করিয়া। কোন বেদি থাকে যদি বনের অঙ্গেতে মাফ করে দিও আল্লাহ দানের বরকতে। স্বামী জানো ভালোবাসে থাকে জানো মিল, এই দুনিয়ায় স্বামীর হাতের খায় না জানো কিল। ফাতেমা আয়সার সাথে হাসর করিও, বিনা হিসাবেতে আল্লাহ জান্নাতে পাঠায়ো। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তোমার একজন মহব্বতী বান্দা আনসার আলী ভরে দিও নেকির থলি, দেখাইও জান্নাতের গলি। দান করলো 500 টাকা, ইমান করো পাকা দান তুমি কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা ছেলে বিদেশে কি হচ্ছে, বিদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল্লাহ ছেলে বিদেশে রওনা দিয়েছেন, তার জন্য খাস করে দোয়া চেয়েছেন। আল্লাহ তার জন্য খাস করে দোয়া করি। দান করছে 200 টাকা নগদ করছে, দান কবুল করো সুবহান আল্লাহ। যেই উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেছে আল্লাহ রে কুদ্দুর তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে দেশে যাবে সেই দেশে গিয়া আল্লাহর শরীরকে তুমি সুস্থ রেখো, সুস্থ অবস্থায় তাকে ইনকাম করার মতন তৌফিক দান করে দিও। মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। বলেন আমিন। কত টাকা কত পয়সা অকারণে খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায়। আমার বন্ধুগণ তোমার একজন বান্দা মৃত্যু রুস্তম আল্লাহ দান করেছে 15 কেজি ধান, কবুল করো সুবহান আল্লাহ। দান তুমি কবুল করো। মোহাম্মদ মৃত মুসলিম ভাই নাকি, আল্লাহ দান করলে 10 কেজি ধান তুমি কবুল করো আল্লাহ। নিকুদ্দোষ পুরা করো। ডক্টর একরামুল বাড়ি টিভু নগদ 2000 টাকা দান। জোরে একটা তাকবীর দান। লিল্লাহে তাকবীর। একরামুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। নগদ 2000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ দান তুমি কবুল করো, নিকুদ্দোষ পুরা করো আল্লাহ। তোমার একজন বান্দা সাজ্জাদ হোসেন, সাজ্জাদ আহমেদ নাম, পিতা মৃত্যু ওসমান কালীগ্রাম পোতাপাড়া। আল্লাহ নগদ না বাকিতে 1000 টাকা দান। আল্লাহ কবুল করো সুবহান। নিরাশ করো না, দানকারীকে জান্নাত দিও, দোজখ দিও না। মা বোন দান পাঠিয়ে দেন। আমরা দান হয়নি, হাঁস দেন, মুরগি দেন, ডিম দেন, পাঠিয়ে দিতে থাকেন। আল্লাহ রাস্তায় পাঠিয়ে দেন। ভূগোল জমাতে কোনো লাভ নাই। মুসলমান শায়েরা বেগম স্বামী মৃত্যু মজিবার। আল্লাহ 1 মণ ধান। আল্লাহ মা বোন 1 মণ ধান মানে 1000 টাকা উপর নাকি। আল্লাহ তোমার একজন বান্দি আল্লাহ তোমার একজন বান্দি 1 মণ ধান দান করেছে। দান তুমি কবুল করো, নেকুদ্দোষ পুরা করো, কারো ফসলে বরকত দিও আল্লাহ। ইমানের শহীদ রাখো আল্লাহ। তার স্বামী কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবরকে জান্নাতের বাগান বানায় দিও আমিন। কত টাকা কত পয়সা অকারণে খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায়। তোমার একজন বান্দা আল্লাহ দান করছে 4টা আন্ডা। আল্লাহ কলিজা করে দিও ঠান্ডা। দিন পায়া দোয়া করে মা বোনের লাগিয়া
মুরগি যেন নাহি মরে সোনা হাগা হইয়া। সাদা সাদা সোনা হাগা যদি একবার ধরে দিনের মধ্যে দুটা চারটা উল্টা পড়ে মরে। পেরেশান হইবেন মাগো কান্দিয়া কান্দিয়া, হাঁস মুরগি লইয়া আসেন ধরিয়া বান্দিয়া। বনের দানটা তুমি কবুল করো মোহাম্মদ শহীদউদ্দিন, হঠাৎ দাও দুর্দিন পরিশোধ করাও দুনিয়ার ঋণ। আল্লাহ দান করলো 10 কেজি ধান তুমি কবুল করো। আল্লাহ মোহাম্মদ জুয়েল পিতা মৃত্যু জবের, আল্লাহর নাম কালীগ্রাম, আল্লাহ 10 কেজি ধান তুমি কবুল করো, কবুল করো সুবহান। এখানে লিস্ট এখানে আমার কাছে থাকবে, ওয়াজটা একটু শুরু করবো। মা বোন ভালো করে কান লাগান, মা বোনদের জন্য দুটা কথা বলার পরে আবার দান নেব। আল্লাহর হাবিব বলেছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বাহালহা ফাতাদখুল মিনাইয়ে আবওয়াবিল জান্নাত। ও মা বোন ভালো করে কান লাগান। আল্লাহর নবী বলেছেন যদি কোনো মা বোন 4টা কাজ যদি করতে পারে, বলেন তো কয়টা? যদি বলেন কয়টা? 4টা কাজ যদি মা বোনেরা করতে পারে, আল্লাহ পাক ওই মা বোনের প্রতি খুশি হয়ে বেহেশতের 8টা দরজা খুলে দিবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সে বেহেশতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হল আল মারাতু ইজা সাল্লাত খামসাহা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না। মা বোনেরা যদি ধানের একটু কাম পায়, ধান ধরতে ধরতে জহুর নাই, আসর নাই, মাগরিব নাই, গোসল নাই, নামাজের কথাও স্মরণ থাকে না। মা এই কাজ করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন। ওয়াসামাত শাহরাহা, এবং রমজানের রোজা যথাযথ ভাবে আদায় করবে। মা বোনের মধ্যে কতগুলো মা বোন আছে এবং বাবাজির মধ্যেও আছে। 11 মাস শরীর সারে, রমজান আলে অসুখ ধরে, শিশি একখান হাতে লয়া ডাক্তারখানা যায়। মুনাফিক মুসলমান তোরাকে দেখিবে আয়। আল্লাহ দিল 1 মাস রোজা, ইমানদারের খুবই সোজা, মুনাফিকের দুঃখের বোঝা। আমার স্বাধীন বাংলাদেশ ওজায়ালে 1 শ্রেণীর যুবক যুবতীর পেটত হয় গ্যাস। কথা বলেন ঠিক না ঠিক? মা বোন আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। 2 নম্বরে রমজানের রোজা পালন করবেন। 3 নম্বর হলো পর্দা। 3 নম্বর কি? পর্দা। 3 নম্বর হলো পর্দা করতে হবে। কারণ হলো আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়া কারানা ফি বুইতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়া তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবী আল্লাহ পাক বলেছেন মা বোন ভালো করে কান লাগান। ওই জাহিলিয়াতের যুগের মানুষের মতো বেপরদা হয়ে খোলা মেলা অবস্থায় চলাফেরা করো না। তোমাদের সৃষ্টি হয়েছে ঘরের ভিতরে, জান্নাতের মধ্যে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। এরা থাকতে হবে, ঘরের পরিবেশ থাকবে, ঘরের মধ্যে থাকবে, ঘরের পরিবেশে থাকা, ঘর থেকে বের হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার কতগুলো মা বোন আছে যখন বাড়ির মধ্যে থাকে ভালো কাপড় ব্যবহার করে না, কালো কাপড় পরিধান করে থাকে। যখন বাড়ি থেকে বের হয়ে মার্কেট করতে যায়, বিয়ার বাড়িতে বেড়াতে যায়, সুন্দর ঝকঝকে শাড়ি আর সুন্দর পেরিকোট, সুন্দর জামাগুলো গায়ে দিয়ে বার হয়ে যায়। বলেন ঠিক না ঠিক? আমার মা বোন ভালো করে কান লাগান। আমার মধ্যে আরেকটা স্বভাব রয়েছে, মা বোনদের মধ্যে যখন বাড়িতে বের হয় পায়ে পরে হাই হিল, করে শুধু খিলখিল, চোখে লাগাই মাস্কারা, যোগ করে করে কামসারা, ঠোঁটে লাগাই লটকা ফিস, যুবকেরা দেয় শেষ, কপালে লাগাই বড় বড় টিপ, যুবকেরা চয়েস করে ওই মহিলা আমার জন্য ঠিক। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ মা বোনেরা 2-3 নম্বর কথা হলো পর্দায় থাকবেন, পর্দা মেনটেন করে চলবেন। 4 নম্বর কথা হলো স্বামীর খেদমত করতে হবে। কার খেদমত?
স্বামীর খেদমত কিভাবে করতে হবে একটু ভালো করে কান লাগান মা ও বোনেরা। এটা আমার শাশুড়ির এলাকা, বয়স্ক মানুষ সবগুলো হলো আমার শাশুড়ি, যেরকম যুবতী আছে সবগুলো আমার বোন। আমার মা ও বোনেরা ভালো করে খেয়াল রাখেন আল্লাহর নবী কিভাবে আল্লাহ নবীকে তারা খেদমত করেছেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাত্রে আল্লাহর নবী আমার ঘরের মধ্যে শুয়ে ছিল। আমি ঘুমায়া গেছি, ঘুম থেকে জেগে দেখি নবী আমার পার্শ্বে নাই। গেলেন কোথায়? আম্মা জান আয়েশা বলে, আমি মসজিদে নববীর মধ্যে চলে গেলাম, যা দেখি আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি দেওয়ালের সঙ্গে পিঠ লাগায়া দাঁড়ায় গেলাম। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে অনেক লম্বা নামাজ পড়লেন। নামাজ শেষ করে দিয়া এক পর্যায়ে লম্বা দোয়া করা শুরু করে দিলেন। দোয়া করতে 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 এক পর্যায়ে বলে, রব্বুল আলামিন, কাল কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য মাথার পরে চলে আসবে, মাটি পুরা তামা হয়ে যাবে, আল্লাহ সন্তান পিতামাতাকে হারায় ফেলবে, পিতামাতা সন্তানকে হারায় ফেলবে, স্বামী স্ত্রী কোনো সম্পর্ক থাকবে না। সেদিন যেন আমার বড় স্ত্রী খাদিজার যেন হারা না যায়। বলেন সুবহানাল্লাহ। দোয়া যখন শেষ হয়ে গেল, আম্মা জান আয়েশা বলে, হুজুর 25 বছর বয়সে 40 বছরের বৃদ্ধা পৌড় মেয়েকে বিয়ে করেছিলেন, তার কথা বারবার কেন আপনার এখনো মনে পড়ে? তার সে ভালো স্ত্রী কি আমাদেরকে আপনি কি পান নাই? তার কথা কেন বারবার দোয়া করেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এমন কথা বলো না, বললে আমার কলিজার মধ্যে আঘাত লাগে রে আয়েশা। আয়েশা বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, তাহলে খালিজার গুণের কথা কিছু আমার শোনান। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি যখন দাওয়াতের কাজ যখন বাইরে থাকতাম, দাওয়াত করে আসা মাত্রই দরজার সামনে একটা ডাক দিয়েছি, যত রাত হোক ডাকানো দরজা এক ডাকে দরজা খুলে গেছে। জিজ্ঞাসা করছি, খালিজা রে, তুমি কি ঘুমাও না? খালিজা বলে, হুজুর আপনি দাওয়াতের কাজে বাইরে থাকেন, আমি ঈশার নামাজের পরে ঘুমায় থাকবো, আপনি দরজার সামনে আসে দাঁড়ায় আমাকে ডাকবেন, খালিজা খালিজা করে ডাকবেন, আমি শুনতে পাবো না, ঘুমের অবস্থায় আপনার দাঁড়ায় থাকতে কষ্ট হবে, আপনার কষ্ট আমার বরদাস্ত হবে না বলে আপনি না আসা পর্যন্ত আমি দরজার সামনে হিলেন দিয়া রাত্রি কাটাই। বলেন সুবহানাল্লাহ। আর আমার এগুলো করতে আসতে একটু দেরি হয়, তো দেখবেন বাবা দাদা সকিনার মাও কোনো কথা আওয়াজ না, তারপরে আসা শ্বশুরে আসা দম করে খুলে দিয়ে হরম করে খিলে দমে ঘরে কোথায় সারা আমার ভুট্টুর শ্বশুরে 1000 টাকা দিল, হরম করে খুলে দম করে কোথায় সারা বলে, কেন এত ব্যস্ত কেন? ব্যস্ত তুমি ছিলেন কোথায়? ওই দাওয়াতের কাজে গেছিলাম, আসতে একটু দেরি হয়ে গেছে, খিদাতে খাওয়ার ব্যবস্থা করো, ভাত দেখো ভাতে ঢোকার নামালে খাও, তরকারি ওই যে নামালে খাও, পানি জগের মধ্যে ঢালিয়ে খাও। আরে তো ব্যাপার তো খারাপ। বলছি তাহলে এখানে পাঁঠি রাখিছিলাম, পাঁঠিটা কোথায় গেল? তো আমি তো উঠেছি পারবো না বলছি তখন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন গোসল দেওয়াতে ছিলেন। ভালো করে কান লাগান মা বোনেরা, আল্লাহর নবীকে গোসল দেওয়াতেছেন, একটা তক্তার উপরে বসায় রেখেছেন, আল্লাহর নবীর গায়ের মধ্যে পানি ঢালতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই পানি ঢালতেছে, গোসল দিতেছে, আল্লাহর নবী লক্ষ্য করে দেখে পানির সঙ্গে রক্ত ভেসে ভেসে যাতেছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমি তো গোসল দিচ্ছি ঠিক, কিন্তু পানির সঙ্গে রক্ত যাওয়ার কারণ কি? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন তক্তার উপর উঠে বসেছেন, তক্তার উপর উঠে বসেছেন,
তখন আমি আমার পায়ের একটা আঙ্গুল তক্তার নিচে পড়ে গেছে। আপনি উঠে বসেছেন, আপনার বসার কারণে আপনার ভরে আপনার চাপে আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে চলে যাইতেছে। আল্লাহর নবী ঝাঁপ দিয়ে উঠে দাঁড়ালেন। আয়েশা রে, পায়ের আঙ্গুলটা তক্তার নিচে পড়ে ফেটে রক্ত বের হচ্ছে, পর্যন্ত করলাম, উঠতে কেন বললেন না? আম্মা জান আয়েশা বলে, হুজুর আপনি আরামে বসেছেন, আপনাকে উঠতে বলবো, উঠতে আপনার কষ্ট হবে, আপনার কষ্ট আমার কলিজায় সহ্য হবে না বলে আমার পায়ের আঙ্গুলটা কেন, আমার কলিজা যত ফেটে যেত, আমি আয়েশা নবীকে বাড়াতে উঠতে বলতে পারতাম না। বলেন সুবহানাল্লাহ। তাই বলি মা বোনেরা, 4 নম্বর হলো স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। 4টা কাজ যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের 8টা দরজা খুলে রাখবে, যে কোনো দরজাতে ইচ্ছা বেহেশতে প্রবেশ করবে। বলেন মারহাবা। আল্লাহ তোমার একজন বান্দা ভুক্ত শ্বশুর, আল্লাহ 1000 টাকা করেছে দান, আল্লাহ নিকট তুমি কবুল করো। আল্লাহ খেতে ফসলে বরকত দিও, রূপে মুক্তি দিও। আল্লাহ যদি তার পিতা মাতা কবরে যায় থাকে, কবর জান্নাতের বাগান বানায় দিও। যদি দুনিয়াতে বেঁচে থাকে মাবুদ, ইমানের শহীদ রাখো, হায়াত দারাজ করে দিও। যতদিন থাকবে আসমানি বালা জমিনের বালা তার হিফাজত করে। বলেন আমিন। আল্লাহ তোমার একজন বান্দা মোহাম্মদ আরিফ, আল্লাহ 10-10 ধান, মোসাম্মদ সাদিয়া 10 ধান, আল্লাহ দান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পুরা করো। মা বোনের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার একজন বান্দা মোহাম্মদ একরামুল করে দান, কোন গন্ডগোল বেচতে জানা বাজায় ঢোল, দান করলো 500 টাকা, দান তুমি কবুল করো, ইমান করে দিও পাকা, দুনিয়ার দান হয় না কোনো বিষয়ে টাকা। বলেন আমিন। আল্লাহ মোহাম্মদ সালাউদ্দিন, আমার ভাই মোহাম্মদ সালাউদ্দিন 10 ধান, মোসাম্মদ মরিয়ম 10 ধান, মোহাম্মদ সীতা 10 ধান, মোহাম্মদ শিফাত মোহাম্মদ সজীব 10 ধান। আল্লাহ এই ভাইজান সবাই পরিবার মিলে দান করেছে, আল্লাহর দান তুমি কবুল করে নিও, নেক উদ্দেশ্য পুরা করো, খাতে ফসলে বরকত দিও, রোগ ব্যাধি থেকে মুক্তি দিও, আসমানে বা জমিনে বার্তা হেফাজত করো। যত দিন বেঁচে থাকবে আল্লাহ নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করে। আল্লাহুম্মা আমিন। মোসাম্মদ ফাতেমা বিবি, হাতে দিও জান্নাতের চাবি, বানায়ো বেহেশতের কবি। আল্লাহ দান করেছে 20 কেজি ধান, কবুল করো সুবহান, নিরাশ করো না, দানকারীকে জান্নাত দিও, দোজখ দিও না। দান পায়া দোয়া করি বনের লাগিয়া, হয় মা না হলে বোন হবে, দান পায়া দোয়া করি মা বোনের লাগিয়া, কবুল করিও আল্লাহ মেহের করিয়া। কোন বেদি থাকে যদি বনের অঙ্গেতে, মাফ করে দিও আল্লাহ দানের বরকতে। স্বামী জানো ভালোবাসে ফাতেমা আয়েশার সাথে, হাসর করিও বিনা হিসাবেতে আল্লাহ জান্নাতে পাঠায়ো। আল্লাহ তোমার একজন বান্দা, জানি না মনের কি ধান্দা, দান করতে 100 টাকা, ইমান করে দিও পাকা। আল্লাহ দান তুমি কবুল করো। আল্লাহ মোহাম্মদ শাহ শারিকুল শাফিউল না শাফিউল শারিফিন, আল্লাহ মোহাম্মদ শারিফিন শাহ ওই ভাই, আল্লাহ কালীগ্রামে বাড়ি, আল্লাহ পরিমাণ 1000 টাকা নগদ করছে দান। জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। শারফিন ভাই বলে জিন্দাবাদ। নগদে 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ দান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পুরা করো, খেতে ফসলে বরকত দিও। দ্বিতীয় বক্তার ওয়াজ করা কিন্তু ভাগ্যে জোটে না, খালি মাত্র আদায় করতে শেষ। আল্লাহ তোমার একজন বান্দা মোহাম্মদ মোজাম্মেল, আল্লাহ মোহাম্মদ মোজাম্মেল শেখ, আল্লাহ বাড়ির গ্রাম হচ্ছে কাকালি গ্রাম, আল্লাহ দান করেছে 10 কেজি ধান, তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পুরা করো, খেতে ফসলে বরকত দিও। আল্লাহ মোহাম্মদ আকবর আলী, ভরে দিও নেকির থলি, দেখায়ও জান্নাতের গলি। আল্লাহ মিথু
কিসে মৃত আব্বাস আলী মৃত পিতা মৃত আব্বাস আলী। হ্যাঁ, আল্লাহ দান করলো 20 কেজি ধান। আল্লাহ দান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পুরো করো, খেতে ফসলে বরকত দিও। ধান পায়া দোয়া করি ভাইজানের লাগিয়া, কবুল করিও আল্লাহ মেহের করিয়া। আল্লাহ তোমার একজন বান্দি মুসাম্মাদ মার্জিনা, মুসাম্মাদ মার্জিনা, ভাই একটু ভালো করে কিন্তু মুসাম্মাদ মার্জিনা, আল্লাহ কালীগ্রামে বাড়ি। আল্লাহ দান করেছেন 1 মণ ধান, কবুল করেন সুবহান। ধান পায়া দোয়া করে এ বনের লাগিয়া, ধানের ক্ষতি যেন নাই হয় ঝাড় পাতর হইয়া। সাদা সাদা গোল সাইজের যদি একবার পড়ে, মাটির ধান মাঠেই থাকবে, আসবে না আর ঘরে। ঠিক না বলেন? আসবে না আর ঘরে। সাদকা দিলে বালা কাটে, সাদকা তু তারাদ্দুল বালা, সাদকা দিলে বালা কাটে। হাদিসেতে বলে আল্লাহর ঘরের জন্য ধান লেখাও দলে দলে। বাগানে দান করলে কি লাভ একটু ভালো করে শুনে নাও। দক্ষিণেতে পাও হবে, উত্তরেতে মাথা, সেই দিন বুঝে আসিবে এই দানের কথা। টাকায় আছে, পয়সায় আছে, আরো আছে সোনা, মৃত্যুর পরে জাগা হবে বাগানের কোনা। মা বোন তাৎনিকে দান পাঠায় দেন। আমার প্রধান বক্তা আবার চলে আসবে মোহাম্মদ উমর, আল্লাহ মোহাম্মদ উমর ফারুক। আল্লাহ 500 টাকা বাকি দান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পুরা করো। আল্লাহ মোহাম্মদ হাবিব, আল্লাহ 10 কেজি ধান তুমি কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা মোহাম্মদ রমজান আলী, ঘরে দুয়ার নেকি থলি দেখায় জান্নাতের গলি, 10 ধান তুমি কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ জানি না মনে কি ধান দা, রফিকুল ইসলাম, আল্লাহ 400 টাকা নগদ দান। আল্লাহ দান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পুরা করো। আল্লাহ মোহাম্মদ আব্দুল হামিদ, আল্লাহ দান করলো 10 ধান তুমি কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ নাম নাই নগদে 100 টাকা। ও হামিদ ভাই 20 কেজি, বইয়ের নামে দিচ্ছে 10 কেজি, 6 ধারা। আল্লাহ দান তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা, জানি না মনে কি ধান্দা, মুসাম্মাদ ঝর্ণা বিবি, আল্লাহ হাতে দিও জান্নাতের চাবি, বানায়ো বেহেশতের কবি। আল্লাহ নগদ 100 টাকা দান কবুল করো সুবহান। নিরাশ করো না, দানকারীকে জান্নাত দিও, দোজখ দিও না। আল্লাহ তোমার একজন বান্দা মোহাম্মদ খালিক, আল্লাহ পরিমাণ হলো 200 টাকা নগদ দান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পুরা করো। আল্লাহ মোহাম্মদ নূরজাহান কে রেখেছে পাইক নাকি দিয়েছে, মোহাম্মদ নূরজাহান হয়, মোহাম্মদ নূরজাহান হয় কোনদিন না, নুরুজ্জামান, হ্যাঁ ঠিক আছে, নুরুজ্জামান পাক। আল্লাহ পরিমাণ 20 কেজি ধান তুমি কবুল করো। আল্লাহ মোহাম্মদ মফিজ উদ্দিন, হটায়া দাও দুর্দিন পরিশোধ করাও দুনিয়ার 1 মণ ধান, বলেন মারহাবা। আল্লাহ দান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পুরা করো। মোহাম্মদ মকসেদ, আল্লাহ মুকসেদ আলী প্রামাণিক, আল্লাহ দান করেছেন 1 মণ ধান। লিল্লাহে তাকবীর। মুকসেদ ভাই 1 মণ ধান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পুরা করো। আল্লাহ মোহাম্মদ সাদিকুল ইসলাম, নাম করায়ও জান্নাতের কাম, খাওয়ায়ও বেহেশতের আম, দান করলে 20 কেজি ধান তুমি কবুল করো, নেক উদ্দেশ্য পুরা করো। আল্লাহ তোমার একজন বান্দা হারুন রশিদ, নাম করায়ও জান্নাতের কাম, দান করলে 20 কেজি ধান কবুল করো সুবহান। আল্লাহ তোমার একজন বান্দা মোহাম্মদ বাবু কাজী, আল্লাহ দান করলো 500 টাকা বাকি, আল্লাহ দেওয়ার সময় দেয় না জানো ফাঁকি। আল্লাহ দান তুমি কবুল করে দোষ পুরা করো, খেতে ফসলে বরকত দিলে। মুসাম্মাদ তহুরা বেগম নামেতে বোন, আড়ালেতে ছিল, আল্লাহর ঘরের জন্য 10 কেজি ধান পাঠাইয়া দিল। আল্লাহ দান তুমি কবুল করে দোষ পুরা করো। আল্লাহ তোমার একজন বান্দা মোহাম্মদ হজরত মিস্ত্রি, আটকে যাচ্ছি আমি। আল্লাহ হজরত মিস্ত্রি, আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান তুমি কবুল করো। আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করছে, দান তুমি কবুল করো, নেক দোষ পুরো করো। মোসাম্মদ মরিয়ম বেগম, আল্লাহ দান করেছে পরিমাণ
এক হালি ডিম কই এক হালি ডিম ঠিক আছে না আল্লাহ নেক উদ্দেশ্য পুরো করো ডিম পায়া দোয়া করি বনের লাগিয়া মুরগি জানো নাই মরে সোনা হাগা হইয়া সাদা সাদা সোনা হাগা যদি একবার ধরে দিনের মধ্যে দুটা চারটা উল্টা ফোড়া মরে পেরেশান হইবেন মাগো কান্দিয়া কান্দিয়া হাঁস মুরগি লইয়া আসেন ধরিয়া বান্দিয়া মুসাম্মাদ মুর্শেদা বেগম আল্লাহ দান করলো এক হালি ডিম দান তুমি কবুল করলো আল্লাহ দান করেছে এক হালি আন্ডা আল্লাহ হাউজে কাউসারের পানি খাওয়াইয়া কলিজা করে দিও ঠান্ডা বলেন আমিন আল্লাহ তোমার একজন বান্দা মোহাম্মদ মাহমুদ আল্লাহ পরিমাণ বৃষ্টি ধান তুমি কবুল করো আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ শাহিদুল আল্লাহ এক বস্তা সিমেন্ট করে দান তুমি কবুল করো নিকুদ্দেশ্য পুরা করো আল্লাহ তোমার একজন বান্দা রেজাউল আল্লাহ রেজাউল খালে কি কি ব্যবসায়ী জানো না গ্রাম হচ্ছে গাইহানা আল্লাহ সিমেন্ট দিছে এক বস্তা দান তুমি কবুল করো নিকুদ্দেশ্য পুরা করো আচ্ছা আপনি ঘরে কি কাজ হবে টাইস কি টাইস হ্যাঁ ভাই অনেক কাজ লোয়া লট করে লোয়া লট করে আছে আমি কিন্তু বলে টাইস দরকার টাইস লাগাবে টাইস লাগাই দান দিলে হবে না মোটামুটি দান দিতে হবে আমার বন্ধুগণ তোমার একজন বান্দা শামসুল আলম আল্লাহ পরিমাণ বৃষ্টি ধান তুমি কবুল করো আল্লাহ মোহাম্মদ বেলাল হোসেন আল্লাহ পরিমাণ 10 কেজি ধান তুমি কবুল করো আল্লাহ মুসাম্মাদ আনোয়ারা নামেতে বোন আড়ালে থাকিয়া তোমার ঘরের মহব্বতে দিয়াছে 500 টাকা পাঠায়া বলেন মারহাবা 500 টাকা বলেন নগদ মিলে মারহাবা আল্লাহ দান তুমি কবুল করো নিকুদ্দেশ্য পুরা করো দান পায়া দোয়া করি বনের লাগিয়া কবুল করি ওই আল্লাহ মেহের করিয়া কোন বেদি থাকে যদি ওই মা বোনের অঙ্গেতে মাফ করে দিও আল্লাহ দানের বরকতে ফাতেমা আয়েশার সাথে হাসর করিও বিনা হিসাবেতে আল্লাহ জান্নাতে পাঠায়ো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তকবীর জোরে দান আসবে না তুই তকবীর দিতে হবে মোহাম্মদ জয়নাল আবেদিন আল্লাহ দান করেছে বিশ্বজি ধান তুমি কবুল করো আল্লাহ তোমার একজন বান্দা জায়না মনে কি ধান্দা আল্লাহ এক বস্তা সিমেন্ট করছে দান মোহাম্মদ তুহিন গ্রাম তে পাড়াতে দাঁড়াচ্ছে আল্লাহ এক বস্তা সিমেন্ট দান তুমি কবুল করো আল্লাহ মোহাম্মদ ইব্রাহিম প্রামাণিক গ্রাম কীর্তলি আল্লাহ পরিমাণ 20 কেজি ধান কবুল করো সুবহান নিরাশ করো না দানকারীকে জান্নাত দিও দুজক দিও না দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি পরাহিয়া উঠায় রোজা হাসরে আল্লাহ মোহাম্মদ সেকেন্ডার আলী বলে দিও নেকির থলি দেখাইও জান্নাতের গলি পরিমাণ বিশ্বের ধান তুমি কবুল করো আল্লাহ মুসাম্মাদ আনোয়ারা বেগম আল্লাহ আড়ালে থাকিয়া 20 কেজি ধান তোমার ঘরের জন্য দিয়েছে পাঠায়া দান তুমি কবুল করো নিকুদ্দেশ্য পুরা করো মোহাম্মদ বেলাল হোসেন আল্লাহ 10 বিশ্বের ধান তুমি কবুল করো আল্লাহ মোহাম্মদ মুসাম্মাদ নূরজান মুসাম্মাদ নূর নাহার আল্লাহ 10 ধান তুমি কবুল করো নিকুদ্দেশ্য পুরা করো মোহাম্মদ নুরুল ইসলাম আল্লাহ গ্রাম হচ্ছে পোতাপাড়া নগদে 500 টাকা লিল্লাহি তাকবীর নূর ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নগদ 500 টাকা বলেন মারহাবা আল্লাহ দান পায়া দোয়া করি ভাইজানের লাগিয়া কবুল করে ওই আল্লাহ মেহের করিয়া মোহাম্মদ রেজাউল নবী আল্লাহ পরিমাণ 100 টাকা নগদ দান তুমি কবুল করো আল্লাহ মোহাম্মদ কি বাদশাহ আচ্ছা বাদশাহ মন্ডল আল্লাহ পরিমাণ 500 টাকা লিল্লাহি তাকবীর 500 টাকা নগদ করছে দান
কবুল করো সুবহান। নিরাশ করো না, দানকারীকে জান্নাত দিও, দোজখ দিও না। মোহাম্মদ আতাউর রহমান, আল্লাহ কালীগ্রামের বাড়ি, 100 টাকা নগদ 20 কেজি ধান তুমি কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা নুরুল ইসলাম, আল্লাহ নুরুল ইসলাম নামে বান্দা কোথায় যেন ছিল, তোমার ঘরে 20 কেজি ধান পাঠাইয়া দিল। আল্লাহ দান তুমি কবুল করো। মোহাম্মদ কি এরা ভাই, আল্লাহ মুসাম্মাদ ডলি বেগম, আল্লাহ 10 কেজি ধান তুমি কবুল করো। মতলব দর্জি মতলব দর্জি, আল্লাহ কোথায় যেন ছিল, তোমার মহব্বতে তোমার ঘরের জন্য 20 কেজি ধান পাঠাইয়া দিল। দান তুমি কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা নুরুল, আল্লাহ নুরুল পরিমাণ 70, এটা খালি 70 টাকা না, সেটা 700 হলে না একদম তো। ইংরেজি লিখতে না বাংলা? আল্লাহ মুসাম্মাদ মফিজউদ্দিন, হঠাৎ দুর্দিন পরিদিন পরিশোধ করো দুনিয়াবি। আল্লাহ দান করে 10 ধান তুমি কবুল করো। আল্লাহ মোহাম্মদ নুরুল ইসলাম 70 টাকা নগদ দান তুমি কবুল করো। আল্লাহ মা বোনেরা, মা বোনদের জন্য আমার বেশি কথা বলা হয়নি, মা বোনের কাছ থেকে অনেকগুলি টাকা, মোট ভরা টাকা তারা পাঠায় দিয়েছে। মা বোনদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ মা বোনদের 4টা কাজ করার মতন তৌফিক দিয়ে দিও। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজানের রোজা, 2 নম্বর হলো রমজানের রোজা, 3 নম্বর হলো পর্দা, 4 নম্বর হলো স্বামীর খেদমত। 4টা কাজ যদি মা বোনেরা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সে বেহেশতে প্রবেশ করবে, বলেন মারহাবা। মা বোন ভালো করে কান লাগান। স্বামী যদি শাড়ি কিনা না দেয়, ব্লাউজ কিনা দেয়, পেটিকোট কিনা দেয়, কোনোদিন অপছন্দ করবেন না। স্বামীর বাজার যদি অপছন্দ করা হয়, আল্লাহর হাবিব বলেছেন, স্বামীর বাজার যে বিবি অপছন্দ করলো, মাছ অপছন্দ করলো, তরকারি অপছন্দ করলো, কাপড় অপছন্দ করলো, সে যেন স্বামীকে অপছন্দ করলো, বলেন নাউজুবিল্লাহ। মা বোনেরা ভালো করে খেয়াল করেন, বাজান আমার, দান করলে, দান সাদকা দিলে বালা কাটে। হাদিসেতে বলে, আল্লাহর ঘরের জন্য ধান লেখাও দলে দলে। মোহাম্মদ মঞ্জুর কাকালি গ্রাম বাড়ি, পরিমাণ 10 কেজি ধান তুমি কবুল করো। আল্লাহ নেক উদ্দেশ্য পুরা করো, খেতে ফসলে বরকত দিও। আল্লাহ মোসাম্মাদ জয়নব, আল্লাহ ডিম দিছে 1 হালি 4টা ডিম, আল্লাহ দান করেছেন মুরগির আন্ডা। আল্লাহ হাউজে কাউসারের পানি খাওয়ায়া কলিজা করে দিও ঠান্ডা, বলেন আমিন। দান পায়া দোয়া করি বলের লাগিয়া, কবুল করিও আল্লাহ মেহের করিয়া। কোন বেদি থাকে যদি বনের অঙ্গেতে, মাফ করে দিও আল্লাহ দানের বরকতে। স্বামী যদি ভালোবাসে, স্বামী যেন ভালোবাসে, থাকে যেন মিল, এই দুনিয়ায় স্বামীর হাতের খাই না জানো কি। ফাতেমা আয়েশার সাথে হাসর করিও, বিনা হিসাবেতে আল্লাহ জান্নাতে পাঠায়ো। আল্লাহ মুসাম্মাদ আয়েশা নামেতে বোন আড়ালেতে ছিল, আল্লাহর ঘরের জন্য 10 কেজি ধান পাঠাইয়া দিল। আল্লাহ দান তুমি কোন উদ্দেশ্য পুরা করো। আল্লাহ তোমার একজন বান্দা যাই না মনের কি ধান্দা, মোহাম্মদ জয়নুদ্দিন, হঠাৎ দাও দুর্দিন পরিশোধ করাও দুনিয়াবিন। আল্লাহ আকবর আলী, মৃত আকবর আলী, গ্রাম কালীগ্রাম, পশ্চিম পাড়া, পরিমাণ 2000 টাকা দান। লিল্লাহে তাকবীর। 2000 টাকা, 2000 টাকা বলেন মারহাবা।
আল্লাহ দান ভয়ে দোয়া করি ভাইজানেরও লাগিয়া আল্লাহ কবুল করি ওই আল্লাহ মেহের করিয়া আল্লাহ নেকুর দোষে পুরা করো খেতে ফসলে বরকত দিও পরিবারের মধ্যে শান্তি রহমতার বরকত দান করে ভরপুর করে দিও যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ঈমান ও আমলের সহিত বেঁচে থাকার তৌফিক দিও বলেন আমিন। মুসলমান ফরিদা নামেতে বন আড়ালেতে ছিল আল্লাহর ঘরের জন্য 20 কেজি ধান পাঠাইয়া দিল আল্লাহ দান তুমি কবুল করো নেক উদ্দেশ্য পুরা করো আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ জানি না মনের কি ধান্দা মোহাম্মদ মুস্তাক আলী ভরে দিও নেকির থলি দেখায় ও জান্নাতের গলি আল্লাহ দান করলো 20 কেজি ধান কবুল করো সুবহান নিরাশ করো না বাদাম রে এই দানের কথা কতদিন মনে পড়বে যেই দিন তোমার দক্ষিণেতে পাও হবে উত্তরেতে মাথা সেদিন কোন দিন ভাই কোন দিন সেদিন মরা যাওয়ার সময় দক্ষিণেতে পাও হবে উত্তরেতে মাথা সেই দিন বুঝে আসিবে এই দানের কথা টাকায় আছে পয়সায় আছে আরো সোনা মৃত্যুর পরে জাগা হবে বাগানের কোনা আল্লাহ তোমার একজন বান্দা মোহাম্মদ সোহেল রানা না আল্লাহ সোহেল রানা আল্লাহ দান করেছে নগদ 100 টাকা বাকি 1 বস্তা সিমেন্ট দান কবুল করো সুবহান নিরাশ করো না দানকারী কো জান্নাত দিও দোজখ দিও না আমার বন্ধুগণ ভালো করে খেয়াল রাখেন তোমার একজন বান্দার নাম লেখে নাই আল্লাহ দান প্রকাশ্যে করাও জায়েজ আছে গোপনে করাও জায়েজ আছে আল্লাহ নগদে 100 টাকা দান করে দান তুমি কবুল করে নাও আল্লাহ তোমার একজন বান্দা মুসাম্মাদ সাহেরা বেগম নামেতে মা আমার আড়ালে থাকিয়া তোমার ঘরের জন্য 1 হালি ডিম দিয়েছে পাঠায়া আল্লাহ মুরগির মধ্যে বরকত দিও বেরাম বিড়ি থেকে তুমি হেফাজত করো আল্লাহ মুরগির গুড়ি থেকে 1000 টাকা ডিম বেচতে পারে মুরগি বেচতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহুম্মা আমিন আল্লাহ মুহাম্মদ খাব্বাব আল্লাহ দান করেছে পরিমাণ হলো 10 ধান তুমি কবুল করো আল্লাহ নেক উদ্দেশ্যে পুরো করো খেতে ফসলে বরকত দিও মোহাম্মদ মাহবুব আলম ধলু আল্লাহ কালীগ্রামে বাড়ি ধলু ভাই নাকি আল্লাহ 1 মণ ধান দান করেছে 1 মণ ধানের পরিমাণ 1200 টাকা কি বলেন আল্লাহ দেখো উদ্দেশ্য পুরো করো আল্লাহ খেতে ফসলে বরকত দিও আল্লাহ ফসলের বালা মুসিবত হেফাজত করে আল্লাহ সোনার ফসল সকলের ঘরে করার তৌফিক দিয়া বজরে বলেন আমিন আল্লাহ তোমার একজন বান্দা মুসাম্মাদ জহুরা নামেতে বন আড়ালে থাকিয়া আল্লাহ দান তোমার ঘরের জন্য 10 কেজি ধান 100 টাকা নগদ দিয়েছে পাঠায়া আল্লাহ দান তুমি কবুল করো দান পাইয়া দোয়া করে বনের লাগিয়া কবুল করিও আল্লাহ বলেনি আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ নাম বলে নাই নাম দান গোপনে করা জায়েজ আছে প্রকাশ্যে করা জায়েজ আছে দান তুমি কবুল করো আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ মোহাম্মদ রকিব আল্লাহ গাম গায়ালা আল্লাহ নগদে 1000 টাকা দান এবার শেষে জোরে একটা তাকবীর লাগান আর টাকা ফেরত দিয়ে দিব লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার রকি ভাই বলে জিন্দাবাদ গাইহানা থেকে এসে 1000 টাকা নগদ দান বলেন মারহাবা আল্লাহ তোমার একজন বান্দা দান তুমি কবে নিকদ্দোষ পুরো করো মোহাম্মদ বদরউদ্দিন হঠাৎ দাও দুর্দিন পরিশোধ করাও দুরিয়ার ঋণ আল্লাহ দান করলো 10 কোটি দান তুমি কবুল করো আল্লাহ তোমার একজন বান্দা মোহাম্মদ হয়ে গেছে আল্লাহ এবার হয়ে গেছে সব ভক্ত আছে আল্লাহকে দোয়া করে যে আল্লাহুম্মা আমিন আয় রব্বুল আলামিন
ঈশার পর এই পর্যন্ত আল্লাহ আমি বেশি ওয়াজ করতে পারি নাই। আল্লাহ যাইতে কালিমা তেলাওয়াত করেছি, ব্যাখ্যাও করতে পারি নাই। আল্লাহ দানের পালা করতে করতে এই পর্যন্ত আবার অনেক রাত্রি হয়ে গেছে। যে সমস্ত বাবাজিরা ভাইরা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ধান দিয়েছেন, ডিম দিয়েছেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহর যা সওয়াব হয়েছে, সওয়াব হয়েছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রোজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি অনেকেই হতভাগা সন্তান, কারো বাপ আছে, কারো বাপ নাই, কারো মা আছে, কারো মা নাই। আল্লাহ যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াতে তয়বা বাড়াইয়া দাও। যাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই ভাতিজা, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব দুনিয়ার বুক ছেড়ে ইয়েতিমের মতো আধার কবরে চলে গেছে, আল্লাহ সকলের রুহের পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, সকলের নেক উদ্দেশ্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ফসলের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার দরবারে শেষ ফরিয়াদ করি মাবুদ, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো ঈমান ও আমলে শরীফ বেঁচে থাকার সকলকে তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য আমার বিবি